So good evening dear students, my name is Joy Das. आज আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশ নিয়ে কিছু ম্যাথস আলোচনা করব, ঠিক আছে? আমরা আগেও ফ্র্যাকশনে একটা পার্ট করেছিলাম। এখনের যে ম্যাথসগুলো হবে এগুলো একটু অ্যাডভান্স হবে, আগের ফ্র্যাকশন থেকে একটু অ্যাডভান্স হবে এগুলো, ঠিক আছে? তো ভালো করে বুঝবে। তো চলো এবার আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি? ফাইন্ড 5/6 অফ অ্যান আওয়ার। 1 আওয়ারের আমরা 5/6 পোরশন কি হবে ওইটা আমরা বের করব, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 1 ঘন্টার 6/5 অংশ কত হবে? 1 ঘন্টার আমরা 6/5 অংশ বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা উঠিয়ে নাও, তারপর আমি ম্যাথটা নিয়ে আলোচনা করছি। আমাদের কোশ্চেনটা কি? ফাইন্ড 5/6 অফ অ্যান আওয়ার, বা 1 ঘন্টার 6/5 অংশ কত হবে? তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে আমাদের? ফার্স্ট দেখো ভালো করে, 1 আওয়ার ইকুয়াল টু কত মিনিট? 60 মিনিট। এটা আমরা জানি 1 ঘন্টায় 60 মিনিট। এখন আমরা কি করব? আমরা আওয়ার থেকে মিনিটে কনভার্ট করেছি কেন? কারণ যে ফ্র্যাকশনটা দিয়েছে ওই ফ্র্যাকশনে আওয়ার, ফ্র্যাকশনের সাথে 1 আওয়ার লেখা আছে, ঠিক আছে? তো 1 আওয়ার দিয়ে আমরা সলভ করতে পারবো না, কারণ 1 আওয়ারের যখন আমরা ফ্র্যাকশনে কোনো ভ্যালু বের করব তখন এটা আওয়ার থেকে কম হবে ভ্যালুটা। তো আমরা জানি কি আওয়ার থেকে ছোট ইউনিট কি? মিনিট। এই জন্য আমরা 1 আওয়ারকে মিনিটে কনভার্ট করলাম, ঠিক আছে? তো 1 আওয়ার ইকুয়াল টু 60 মিনিটস। এখন আমরা 60 মিনিটের সাথে ওই 5/6টা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তো 5/6 ইনটু 60 মিনিটস। এখন আমরা 6 দিয়ে 10 কে ক্যান্সেল করলাম। আমরা জানি 6 10 এর কত হলো? 60। এখন এই 5 এর সাথে 10টা মাল্টিপ্লাই হবে, পূরণ হবে। তো 5 ইনটু 10 মিনিটস ইকুয়াল 5 10 এর কত হলো? 50 মিনিটস। দ্যাট মিন্স 1 আওয়ারের 5/6 পোরশন কত হবে? 50 মিনিট বা 50 মিনিট, ঠিক আছে? কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। ফাইন্ড দ্য সাম অফ 4/3, 5/9 এন্ড 6/18। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 3/4, 9/5, 18/6 এর যোগফল নির্ণয় করো। এই তিনটি ফ্র্যাকশন বা ভগ্নাংশে আমরা সাম বা যোগফল বের করব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের? ফাইন্ড দ্য সাম অফ 4/3, 5/9 এন্ড 6/18। 3/4, 9/5 এবং 18/6 এর যোগফল নির্ণয় করো। কপি করা হয়ে গেছে কোশ্চেনটা। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি রকম হবে? ফার্স্ট আমরা এই তিনটা ফ্র্যাকশন লিখলাম, 4/3, 5/9, 6/18। এখন ভালো করে বুঝো, যখনই আমরা ফ্র্যাকশনের প্লাস বা মাইনাস বের করব, ফার্স্ট আমাদের কি করতে লাগবে? ডিনোমিনেটরস গুলো ইকুয়াল করতে লাগবে। যদি ডিনোমিনেটরস ইকুয়াল থাকে কোনো প্রবলেম নাই, সলভ করতে পারবো আমরা ইজিলি। বাট যদি ইকুয়াল থাকে না তখন আমাদের ডিনোমিনেটরস গুলো ইকুয়াল করতে লাগবে। তো কিরকম ইকুয়াল করবো আমরা? এই ডিনোমিনেটর গুলোর আমরা এলসিএম নিয়ে নেব, ঠিক আছে? তো আমরা 3, 9 আর 18 এর এলসিএম নিয়ে নিলাম, ঠিক আছে? তো ফার্স্ট 3 দিয়ে ডিভাইড করলাম, 3 1 jar 3, 3 3 jar 9, 3 6 jar 18। 3 আর 6 কে আবার 3 দিয়ে ডিভাইড করা যাবে, আবার 3 দিয়ে ডিভাইড করলাম, 1 যেরকম আছে লিখলাম, 3 1 jar 3, 3 2 jar 6। আসলে যাবে না। এখন আমরা এলসিএম এই নাম্বারগুলো মাল্টিপ্লাই করব এলসিএম বের করার জন্য। তো 2 ইনটু লিখলাম, তারপর 3 কয়টা আছে? দুইটা লিখে নিলাম, 3 ইনটু 3 কত হলো? 3 2 jar 6, 6 3 jar 18। তো আমাদের এলসিএম বা লসাগু কত হলো? 18। এখন আমরা এলসিএম বা লসাগুটা লিখে নেব 18, ঠিক আছে? এখন আমরা কি করব ভালো করে বুঝো। ফার্স্ট ফ্র্যাকশনের নিউমারেটর কত লেখা আছে? 4। ওই 4টা লিখব, তারপর কি করব? ডিনোমিনেটর দিয়ে আমরা এলসিএম কে ডিভাইড করব। এটা নিয়ম। আবার বলছি, নিয়মটা ভালো করে বুঝে নাও। আমরা কি করব? ফার্স্ট ফ্র্যাকশনে যেটা নিউমারেটর যেটা আছে 4, ওই 4টা ফার্স্ট লিখব, মাল্টিপ্লাই দেব, তারপর কি করব? আমরা ওই ফ্র্যাকশনের ডিনোমিনেটর যেটা আছে 3, ওই 3 দিয়ে আমরা 18 কে ডিভাইড করব। তো 3 * 18, 3 6 * 18। তো লিখলি আমরা 6 প্লাস দিলাম, মিডলে সাইন কি আছে? প্লাস। এর জন্য নেক্সট ফ্র্যাকশনে আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করব। ফার্স্ট আমরা নিউমারেটর লিখব 5 ইনটু, তারপর ডিনোমিনেটর দিয়ে এলসিএম কে ডিভাইড করব। তো 9 2 jar 18। তো আমরা কত লিখলাম? 2 প্লাস, তারপরে ফ্র্যাকশনে সেম, ফার্স্ট আমরা 6 লিখব, ইনটু দেব, তারপর 18 দিয়ে 18 কে ডিভাইড করব। 18 1 jar 18, ঠিক আছে? এখন ফার্স্ট এই নাম্বারগুলো আমরা মাল্টিপ্লাই করে নেব, ঠিক আছে? তো কত হলো? 4 6 jar 24 প্লাস 5 2 jar 10 প্লাস 6 1 jar 6। আর নিচে কি লিখবো? এলসিএমটা, which is 18।
এখন আমরা কি করব, এই নিউমারেটর এই নাম্বারগুলো প্লাস করে নেব। তো 24 প্লাস 10 কত হলো 34, প্লাস 6 কত হলো 40, ডিভাইড বাই 18। এখন ভালো করে বুঝো, এই দুইটা যে নিউমারেটর ডিনোমিনেটর এগুলো হলো ইভেন নাম্বার, দ্যাট মিন্স ওদেরকে আমরা ক্যান্সেল করতে পারবো বা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে পারবো। তো দুটো নাম্বারকে আমরা 2 দিয়ে ক্যান্সেল করলাম, 2 9 যা কত হলো 18, আর 2 দিয়ে 40 কে 2 2 যা 4, আর সঙ্গে একটা কি বসবে 0। তো আমাদের आंसरটা কত হলো 20/9। এখন বুঝো 20/9 যে ফ্র্যাকশনটা, এটা হলো ইমপ্রপার ফ্র্যাকশন। কেন ইমপ্রপার ফ্র্যাকশন? আমি আগের ফ্র্যাকশনে ম্যাথে বুঝিয়েছিলাম, যদি ডিনোমিনেটরটা ছোট হয় নিউমারেটরটা বড় হয়, তখন আমরা কি করব, ওই ফ্র্যাকশনটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব, কারণ এটা ইমপ্রপার হয়ে যাবে। আমাদের প্রপার ফ্র্যাকশন কি, আমাদের ডিনোমিনেটরটা বড় হতে লাগবে, নিউমারেটরটা ছোট হতে লাগবে, ঠিক আছে। দেখুন তো এটা ইমপ্রপার ফ্র্যাকশন, দ্যাট মিন্স আমরা 9 দিয়ে 20 কে ডিভাইড করব, ডিভাইড করে মিক্সড ফ্র্যাকশনে নিয়ে যাব, ঠিক আছে। তো আমরা 9 দিয়ে 20 কে ডিভাইড করলাম, ভালো করে দেখো ডিভাইডটা। ফার্স্ট আমরা 20 লিখলাম, ডিভাইড দিলাম, 9 20 এর মধ্যে কভার যাবে, 9 2 যার কত হলো 18। এখন আমরা কি করলাম, 20 থেকে 18 মাইনাস করলাম, দ্যাট মিন্স 0 থেকে তো 8 যাবে না, ওখান থেকে 1 আসলে কত হলো 10, 10 থেকে 8 মাইনাস করলে 2। এখন এই যে आंसर যেটা বেরিয়েছে ওটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে লিখব। কিরকম লিখব ভালো করে বুঝো। ফার্স্ট ডিনোমিনেটর কত লেখা আছে 9, ওই 9টা আমরা নিচে লিখব। কোশ্চেনটা কত বেরিয়েছে 2, যেটা কোশ্চেন বেরা ওইটা আমরা সাইডের দিকে লিখি, কারণ এটা হোল নাম্বার, ঠিক আছে। আর রিমাইন্ডার কত বেরিয়েছে 2, এটা আমরা কোথায় লিখব, উপরে নিউমারেটরে। তো আমাদের आंसरটা কত হলো 2/9, বা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের জন্য 2 সমস্ত 9 ভাগের 2। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। What should be taken out from 3/7 to get 2/14? 3/7 থেকে কি মাইনাস করলে আমরা 2/14 পাবো, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 7/3 থেকে কত নিলে, নিলে বলতে এখানে বিয়োগ করা, ঠিক আছে, কত বিয়োগ করলে 14/2 পাওয়া যাবে। ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর আমি সলিউশনটা বুঝাবো কিরকম হবে। কোশ্চেনটা কি আমাদের, what should be taken out from 3/7 to get 2/14, বা 7/3 থেকে কত নিলে 14/2 পাওয়া যাবে। কপি করা হয়ে গেছে কোশ্চেনটা। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। দেখো আমরা তো জানি না এক্সাক্ট আনসার কি হবে, কোন নাম্বারটা 3/7 থেকে কোন নাম্বারটা মাইনাস করলে আমরা 2/14 পাবো, এটা তো আমরা জানি না। তো আমরা কোন প্রসেসে এই নাম্বারটা বের করব, আমরা কি করব 3/7 থেকে আমরা 2/14টা মাইনাস করে নেব, ঠিক আছে। তো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম কি 3/7 মাইনাস 2/14। ভালো করে বুঝো, এখন এই দুটো ফ্র্যাকশন, ফ্র্যাকশনে আর মিডলে সাইন কি আছে মাইনাস, দ্যাট মিন্স আমাদের এলসিএম নিয়ে ডিনোমিনেটরগুলো সেম করতে লাগবে। তো আমরা 7 আর 14 এর এলসিএম নিলাম, 7 আর 14 এর এলসিএম কি আমরা ফার্স্ট 7 দিয়ে ডিভাইড করলাম, 7 1 যা 7, তারপর 7 2 যা 14, 1 আর 2 কে দেওয়া যাবে না। এখন আমরা এলসিএমটা বের করে নেই, কত হবে 7 * 2 কত 14। এখন আমরা এই এলসিএমটাকে এখানে নিচে লিখব ডিনোমিনেটর। তো 14 লিখলাম। এখন ফার্স্ট নাম্বার কত লেখা আছে নিউমারেটর ফার্স্ট 3, 3টা আমরা লিখলাম, ইনটু দিলাম। এখন ওই ডিনোমিনেটর 7 দিয়ে 14 কে ডিভাইড করব, 7 2 যা 14, ঠিক আছে। তারপর মিডলে সাইন কি দেওয়া আছে মাইনাস, ওই মাইনাসটা দেব আমরা। নেক্সট আমরা কি করব, নিউমারেটর কত আছে উপরে 2, ওইটা লিখলাম, ইনটু দিলাম। এখন আবার ডিনোমিনেটর 14 দিয়ে 14 কে ডিভাইড করব, তো 14 1 যা 14। তারপর আমরা কি করলাম, এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করব। ফার্স্ট 3 2 যা কত হলো 6, মাইনাস 2 1 যা কত 2। आंसर কত হলো 6 - 2 কত হলো 4 ডিভাইডেড বাই 14, ঠিক আছে। তো এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা দেখো ইভেন নাম্বার 4/14, both are even numbers, that means ওদের আমরা ক্যান্সেল করতে পারবো। তো 4 আর 14 কে আমরা 2 দিয়ে ক্যান্সেল করলাম, 2 2 যা কত হলো 4, আর 2 7 যা কত হলো 14। তো আমাদের आंसरটা কত 2/7। এখন ভালো করে বুঝো, আমাদের কিন্তু ডিনোমিনেটরটা বড় আছে, নিউমারেটর ছোট আছে, that means এটা হলো প্রপার ফ্র্যাকশন, এটাকে আমাদের আর মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করতে লাগবে না, ঠিক আছে। কপি করে নাও তোমরা বেসটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। দ্য প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশনস ইজ 6। যে কোনো দুটো ফ্র্যাকশনের প্রোডাক্ট 6। তোমাদের মনে মতো কোশ্চেন আসতে পারে যে আমি বলছি দুটো ফ্র্যাকশনের প্রোডাক্ট, বা যেটা আনসার একটা হোল নাম্বার হতে পারে, এরকম যে কোনো দুটো ফ্র্যাকশনের প্রোডাক্ট একটা হোল নাম্বার হতে পারে, ঠিক আছে।
তো দুইটা ফ্র্যাকশনের মধ্যে ইফ ওয়ান ফ্র্যাকশন ইজ 5/3, একটা ফ্র্যাকশন কত দিয়েছে আমাদের 5/3, ফাইন্ড দ্য আদার। আরেকটা ফ্র্যাকশন কি ওটা বের করব, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, দুটি ভগ্নাংশের পূরণফল 6, যে কোনো দুটি ভগ্নাংশের পূরণফল কত দিয়েছে 6। যদি একটি ভগ্নাংশ 3/5 হয় তবে অপর ভগ্নাংশ নির্ণয় করো। অপর যেটা ভগ্নাংশ আছে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের, দ্য প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশন ইজ 6, ইফ ওয়ান ফ্র্যাকশন ইজ 5/3, ফাইন্ড দ্য আদার। দুটি ভগ্নাংশের পূরণফল 6, যদি একটি ভগ্নাংশ 3/5 হয় তবে অপর ভগ্নাংশ নির্ণয় করো। কপি করা হয়ে গেছে কোশ্চেনটা। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমরা একটা ফর্মুলা ইউজ করে এই ম্যাথটা সলভ করব। আমরা কি বের করব, আদার ফ্র্যাকশন বা অপর ভগ্নাংশ। তো ফার্স্ট আমরা লিখলাম আদার ফ্র্যাকশন বা অপর ভগ্নাংশ ইকুয়াল, ফর্মুলাটা কি দেখো, প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশনস বা দুটি সংখ্যার পূরণফল ডিভাইডেড বাই ওয়ান ফ্র্যাকশনস বা একটি ভগ্নাংশ। ঠিক আছে, আবার ফর্মুলাটা ভালো করে দেখো, আদার ফ্র্যাকশন ইকুয়াল প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশনস ডিভাইডেড বাই ওয়ান ফ্র্যাকশন। অপর ভগ্নাংশ সমান দুটি ভগ্নাংশের পূরণফল ভাগ দিয়ে একটি ভগ্নাংশ। তো ফার্স্ট আমরা প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশনস বা দুটি ভগ্নাংশের পূরণফলটা দেখে নেই, কত হবে 6। তারপর ডিভাইড সিম্বল দিলাম, দিয়ে ওয়ান ফ্র্যাকশন বা একটি ভগ্নাংশ কোশ্চেনে কত দেওয়া ছিল 5/3, ওইটা লিখে নিলাম 5/3। এখন বুঝো ভালো করে, এই যে 6 আছে এটা তো হোল নাম্বার বা এটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি বা ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করতে পারি। কিরকম দেখো ভালো করে বুঝো, যে কোনো হোল নাম্বারে মনে করবে ডিনোমিনেটর কত আছে 1। যে কোনো হোল নাম্বার যদি দেওয়া থাকে মনে রাখবে ওইটা ডিনোমিনেটর কত আছে 1। কারণ দেখো 1 দিয়ে যদি আমি 6 কে ডিভাইড করি আনসার কত হবে 6। দ্যাট মিন্স আমি 6 কে 6/1 লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব, এই দুইটা ফ্র্যাকশন, তো ফ্র্যাকশনে কিন্তু কোনোদিনও ডিভাইড হয় না, মনে রাখবে ভালো করে। দুটা ফ্র্যাকশনে কিন্তু ডিভাইড হয় না। কেন ডিভাইড হয় না, কারণ ফ্র্যাকশন নিজেই একটা ডিভিশন। ঠিক আছে, ওই যে 5/3 আমি লিখেছি, দ্যাট মিন্স কি 3 দিয়ে আমরা 5 কে ডিভাইড করব, বা 6/1 আমি লিখেছি, দ্যাট মিন্স 1 দিয়ে 6 কে ডিভাইড করব। তো ফ্র্যাকশন নিজেই একটা ডিভাইড, এই জন্য ওদের মধ্যে ডিভিশন হবে না। তখন আমরা কিরকম সলভ করব, তখন আমরা কি করব, ফার্স্ট আমরা 6 লিখলাম, তারপর ওই ডিভাইডটাকে মাল্টিপ্লাইয়ে কনভার্ট করব। এই প্রসেসটাকে বলে রেসিপ্রোকাল সিস্টেম। কি বলে, রেসিপ্রোকাল সিস্টেম। তো ডিভাইড থেকে যখন আমরা মাল্টিপ্লাই করব তখন এই যে ফ্র্যাকশন যেটা আছে ওইটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিন্স 3 এ ছিল ডিনোমিনেটর, ওইটা হয়ে যাবে কি নিউমারেটর। 5 ছিল নিউমারেটর, ওইটা হয়ে যাবে কি ডিনোমিনেটর। এই প্রসেসটাকে কি প্রসেস বলে, রেসিপ্রোকাল সিস্টেম। আমি আবার বলছি, দুইটা ফ্র্যাকশনের মধ্যে কিন্তু ডিভাইড হয় না। ঠিক আছে, তখন আমরা কি করব, ফার্স্ট নাম্বারটা লিখলাম, তারপর ওই ডিভাইডটাকে কি করব, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করার পর ভালো করে বুঝো, সেকেন্ড যেটা ফ্র্যাকশন থাকবে ওইটা কিন্তু ইন্টারচেঞ্জ হবে, ফার্স্ট ফ্র্যাকশনে কোনো চেঞ্জেস আসবে না। ঠিক আছে, যদি এখানে কোনো ফ্র্যাকশন নাম্বারও থাকতো তখনও কোনো চেঞ্জেস আসবে না। ফার্স্ট ফ্র্যাকশন যেরকম আছে ওরকম থাকবে, আর সেকেন্ড ফ্র্যাকশনে ডিভাইডের পর যেটা লেখা আছে ওইটা ডিভাইড থেকে ইনটু লেখার পর ইন্টারচেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিন্স নিউমারেটরটা হয়ে যাবে ডিনোমিনেটর, ডিনোমিনেটর হয়ে যাবে নিউমারেটর। তো 5/3 কে আমরা কি লিখবো 3/5। এখন আমরা কি করব, ভালো করে বুঝো, ওই 6 আর 3 কে আমরা মাল্টিপ্লাই করব, কারণ আমরা কি জানি 6 এর নিচে কি আছে 1। দ্যাট মিন্স 6 একটা নিউমারেটর আর 3 ও একটা নিউমারেটর। তো নিউমারেটর সবসময় মাল্টিপ্লাই হয়। তো 6 3 কত হলো 18, তারপর নিচে কত 5। ভালো করে দেখো তো এটা প্রপার ফ্র্যাকশন হয়েছে নাকি, এটা প্রপার ফ্র্যাকশন হয়নি, কারণ নিউমারেটর বড় ডিনোমিনেটর ছোট। এখন আমরা ওইটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব। কিরকম করব, আমরা 5 দিয়ে 18 কে ডিভাইড করব। তো দেখো 5 দিয়ে আমরা 18 কে ডিভাইড করলাম, 5 18 এর মধ্যে কয়বার যাবে, 5 3 * 15। এখন আমরা 8 থেকে 5 মাইনাস করলাম, 8 থেকে 5 মাইনাস করলে কত হবে 3। এখন আমরা এটাকে মিক্সড ফ্র্যাকশনে লিখে নেই। ভালো করে মনে রাখবে, তোমরা যখনই মিক্সড ফ্র্যাকশনে কোনো আনসার লিখবে ফার্স্ট কি লিখবে, ফার্স্ট তুমি ডিনোমিনেটর যেটা লেখা আছে ওই যে ডিনোমিনেটর কত লেখা আছে 5, ওইটা ফার্স্ট লিখবে কিন্তু। ঠিক আছে, তো আমরা ফার্স্ট ডিনোমিনেটরটা লিখলাম। এখন দেখো তারপর কি লিখবে, তারপর লিখবে কোশ্চেন কত বেরিয়েছে, কোশ্চেন কত বেরিয়েছে 3, ওইটা তোমরা সাইডে দিকে লিখবে। ঠিক আছে, তারপর রিমাইন্ডার কত বেরিয়েছে 3, ওইটা তোমরা উপরে লিখবে। সবসময় মনে রাখবে রিমাইন্ডার যেটা আছে ওটাই হবে কিন্তু আমাদের নিউমারেটর। মিক্সড ফ্র্যাকশনে যেটা রিমাইন্ডার বেরোবে ওইটাই হবে কিন্তু আমাদের নিউমারেটর। ঠিক আছে, তো আমাদের আনসারটা কত হলো 3 হোল 3/5। কপি করে নাও তোমরা ম্যাথটা।
কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য সাম অফ 5/6 অফ 96। 96 এর 5/6 পার্ট যেটা বেরোবে ওইটার সাথে আমরা 7/20 অফ 80, দ্যাট মিন্স 80 এর 7/20 পার্ট দুইটা প্লাস করব। আবার বলছি দেখো, ফাইন্ড দ্য সাম অফ 5/6 অফ 96 and 7/20 অফ 80, মানে কি 96 এর 5/6 পোরশন আর 80 এর 7/20 পোরশন, ওই দুইটা পোরশনে যেটা ভ্যালু বেরোবে ওই ভ্যালুটা আমরা সাম বের করব। ঠিক আছে, বাংলা মিডিয়াম স্টুডেন্টস, যোগফল নির্ণয় করো 6/5 এর 96 এবং 20/17 এর 80। আমরা 96 এর 6/5 বের করব, তারপর 80 এর 20/17 বের করব, দুইটা आंसर বেরোবে, ওই দুইটা आंसरे আমরা যোগফল বের করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের? ফাইন্ড দ্য সাম অফ 5/6 অফ 96 এন্ড 7/20 অফ 80। যোগফল নির্ণয় করো 6/5 এর 96 এবং 20/17 এর 80। কপি করা হয়ে গেছে কোশ্চেনটা। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। আমরা কি করব, এই যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারকে আমরা পার্ট পার্ট করে করব কিন্তু সলভ। ঠিক আছে, সেপারেট করে করব। তো কিরকম করব, আমরা ফার্স্ট আমরা লিখব 5/6 অফ 96। তো ওইটার আগে আমরা ভ্যালুটা বের করে নেই। ফার্স্ট আমরা 5/6 লিখলাম। অফ বা এর যদি লেখা থাকে, অফ ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস, এর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, যদি এই দুইটা ওয়ার্ড লেখা থাকে তখন মনে করবে মাল্টিপ্লাই হবে। কি হবে? মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই দিয়ে লিখলাম কি 96। এখন আমরা 6 দিয়ে 96 কে ক্যান্সেল করব। আমরা জানি কি 6 16 আর 96 বা 16 6 আর 96। তো 6 দিয়ে 96 কে ক্যান্সেল করলে आंसर কত বেরোবে? 16। এখন আমরা ওই 5 এর সাথে 16 টা কি করব? মাল্টিপ্লাই। ঠিক আছে, তো 5 * 16 আমরা লিখলাম। 16 5 কত হবে? 80। তো এটার आंसर কত বেরোলো? 80। এখন আমরা নেক্সট পার্টে যাব কিন্তু। নেক্সট পার্টটা কি ছিল? 17/20 অফ 80। আবার লিখলাম আমরা 17/20 অফ মানে কি ইনটু দিয়ে কি লিখলাম 80। এখন দেখো এই যে ক্যান্সেলটা করব 20 দিয়ে 80 কে আমরা একটু শর্টকাট করে করব। আমরা ফার্স্ট 0 এর 0 ক্যান্সেল করব। তো 20 এর একটা 0 কাটলাম, 80 এর একটা 0 কাটলাম। এখন এই নাম্বারটা হয়ে গেল 2, এই নাম্বারটা হয়ে গেল 8। এখন আমরা 2 দিয়ে 8 কে ক্যান্সেল করব। তো আমরা জানি কি 2 4 আর 8। এখন আমরা 17 এর সাথে এই 4টা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো লিখলাম 17 * 4 ইকুয়াল দিলাম 17 4 কত হবে? 68। ঠিক আছে, তো ফার্স্ট পার্টে আমাদের आंसर কত বেরিয়েছিল? 80। সেকেন্ড পার্টে কত বেরোলো? 68। এখন কোশ্চেনে কি বলেছিল? এই দুইটা পার্টের আমরা সাম বা যোগফল বের করব। তো আমরা লিখলাম সাম বা যোগফল 80 + 68। 80 + 68 কত হবে? 148। তো আমাদের आंसर কত হলো? 148। কপি করে নাও তোমরা বেস্টটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখে নাও। 1/3 অফ এ নাম্বার ইজ 15। যে কোনো একটা নাম্বারে 1/3 পোরশন হলো কত? 15। ফাইন্ড 1/5 অফ দ্যাট নাম্বার। ওই নাম্বারেরই আমরা 1/5 বের করব। এই ম্যাথটা কিন্তু একটু অন্য পদ্ধতিতে হবে। ঠিক আছে, ভালো করে বুঝবে কিন্তু। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি সংখ্যার 3/1 অংশ যদি 15 হয়, যদি একটি সংখ্যার 3/1 অংশ 15 হয়, তবে ওই সংখ্যার 5/1 অংশ কত হবে আমরা বের করব। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের? 1/3 অফ এ নাম্বার ইজ 15। ফাইন্ড 1/5 অফ দ্যাট নাম্বার। একটি সংখ্যার 3/1 অংশ যদি 15 হয়, তবে ওই সংখ্যার 5/1 অংশ কত হবে? কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ভালো করে বুঝো, 1/3 অফ এ নাম্বার বলেছে। কোন নাম্বার আমরা জানি নাকি? জানি না তো। বা একটি সংখ্যার কোন সংখ্যা এটা তো আমরা জানি না। তো আমরা এই নাম্বার বা সংখ্যাটা ইমাজিন করব। ঠিক আছে, ইমাজিনেশন ভ্যালু একটা আছে কিন্তু। ইমাজিন কিরকম করব ভালো করে বুঝো। আমরা কি লিখব? লেট দ্য নাম্বার বি x। ধরে নিলাম এই নাম্বারটা আমাদের কি? x। ঠিক আছে, তো নাম্বারটা আমরা এখন পেয়ে গেছি কত? x। এখন 1/3 বলেছে, তো ওই নাম্বারটা দ্যাট মিন্স x এর 1/3 কত বলেছে? 15। তো আমরা লিখলাম 1/3 * x = 15 বা 3/1 অংশের সঙ্গে x পূরণ করলাম, পরে কত বেরোলো? 15। এখন আমরা এই যে নাম্বার বা যেটা x যেটা আছে ওইটার ভ্যালু বের করব। কিরকম বের করব ভালো করে বুঝো। আমরা ফার্স্ট x টা লিখে নিব ইকুয়াল দিয়ে। ওই জায়গাটা ভালো করে বুঝো। মনে রাখবে, যদি একটা নাম্বারের সাইড চেঞ্জ হয়,
সাইড চেঞ্জ হওয়া মানে কি ভালো করে বুঝো, দেখো একটা সাইড আর ইকুয়ালের পর এটা আরেকটা সাইড, ঠিক আছে, ওই হলো দুইটা সাইড। যখনই আমরা দুইটা সাইডের মিডলে ইকুয়াল দিয়ে দিই দ্যাট মিন্স দুইটা সাইডকে আমরা সেপারেট করে নিয়েছি। তো এটা একটা সাইড, ওইটা আরেকটা সাইড। যখন কোনো নাম্বারের সাইড চেঞ্জ হবে মানে ওই সাইড থেকে মনে করো ওই সাইডে কোনো নাম্বার গেল বা ওই সাইড থেকে ওই সাইডে কোনো নাম্বার আসলো, তখন তার সাইনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। যদি নাম্বারটা প্লাস থাকে তো প্লাস থেকে কি হয়ে যাবে মাইনাস, যদি নাম্বারটা মাইনাসে থাকে মাইনাস থেকে কি হবে প্লাস, মানে সাইনটা পুরো উল্টো হয়ে যায়। তো দেখো 1/3, ওই 3টাকে যদি আমরা ওই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাই, আচ্ছা আমরা কেন নিয়ে যাব, আমরা x এর ভ্যালু বের করব। তো x এর ভ্যালু বের করার জন্য x টাকে আমরা একটা সাইডে রেখে দেব, ঠিক আছে, আর নাম্বারগুলোকে এক সাইডে নিয়ে আসবো, সব নাম্বারকে। তো আমরা ফার্স্ট কি করলাম, ওই 3 কে আমরা ওই সাইডে নিয়ে গেলাম। তো 3 কে ওই সাইডে নিয়ে গেলে কি হবে, 3টা এখানে কি আছে ডিভাইড। সবসময় মনে রাখবে একটা ফ্র্যাকশনের মধ্যে যেটা নিউমারেটর থাকে ওইটা থাকে ইনটু, যেটা ডিনোমিনেটর থাকে ওইটা থাকে কিন্তু ডিভাইড, সবসময় মনে রাখবে। তো 3টা কি আছে ডিভাইড, 3টাকে যদি আমি ওই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাই তখন 15 এর সাথে কি হয়ে যাবে এটা ইনটু, ঠিক আছে। তো আমরা কি লিখলাম, তারপর x ইকুয়াল 15 3 কত হবে 45। তো কোশ্চেনে যে নাম্বারটা বলেছিল বা যে সংখ্যাটা বলেছিল ওই সংখ্যাটা কত আমাদের 45। এখন কোশ্চেনে কি বলেছিল, তারপর যে ওই নাম্বারটার আমরা 1/5 পোরশন বের করব বা 5 ভাগের 1 অংশ বের করব ওই সংখ্যাটার। তো আমরা 45 লিখলাম, লিখে ইনটু দিয়ে 1/5 বা 5 ভাগের 1 লিখলাম। এখন আমরা 5 দিয়ে 45 কে ক্যান্সেল করব। তো 5 9 যা কত হলো 45, 9 1 যা কত হলো 9। তাহলে আমাদের आंसरটা কত 9। কপি করো না তোমরা বেস্ট। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখে নাও। রাহুল গেভ 1/9 অফ রুপিস 1080 টু রাজ। রাহুল কি করলো, রাহুল রাজকে 1080 রুপিসের 1/9 পোরশন দিয়ে দিল। কত টাকা কিন্তু বলেছে না, জাস্ট বলেছে কি 1080 রুপিসের 1/9 পোরশন রাহুল রাজকে দিয়ে দিল। ফাইন্ড দ্য অ্যামাউন্ট রিসিভড বাই রাজ। তাহলে রাজ কত টাকা পেল, ফাইন্ড দ্য অ্যামাউন্ট রিসিভড বাই রাজ। তাহলে রাজ কত টাকা পেল ওইটা আমরা বের করব, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, রাহুল রাজকে 1080 টাকার 9 ভাগের 1 অংশ দিল। রাহুল রাজকে 1080 টাকার 9 ভাগের 1 অংশ দিল, ঠিক আছে। তবে রাজ কত টাকা পেল এটা আমরা বের করব। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নিলাম। কোশ্চেনটা কি আমাদের, রাহুল গেভ 1/9 অফ রুপিস 1080 টু রাজ। Rahul gave 1/9 of rupees 1080 to Raj. Find the amount received by Raj. রাহুল রাজকে 1080 টাকার 9 ভাগের 1 অংশ দিল, তবে রাজ কত টাকা পেল। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে আমরা কি করব, ওই যে 1080 রুপিস দিয়েছে না ওইটার আমরা 1/9 পোরশন কত হয় এটা বের করব, ঠিক আছে। তো আমরা লিখলাম 1/9 ইনটু 1080। ফার্স্ট আমরা 9 দিয়ে 1080 কে ডিভাইড করব, পার্ট পার্ট ডিভাইড করব আমরা 9 দিয়ে, ফার্স্ট 10 কে ডিভাইড করব, ঠিক আছে। তো 9 1 দ্বারা কত হবে 9, 9 দিয়ে যদি আমরা 10 কে ডিভাইড করি 9 1 দ্বারা কত হবে 9। 10 থেকে যদি আমরা 9 কে মাইনাস করি কত রইবে 1, ওই 1 এর সাথে সাইডে কত আছে 8, 1 আর 8 কত হলো 18। এখন আমরা 9 দিয়ে 18 কে ডিভাইড করব, 9 2 দ্বারা কত হবে 18, আর এট লাস্ট কি বাকি রয়েছে একটা 0, ওই 0টা আমরা বসিয়ে দেব। তো আমাদের आंसरটা কত হয়ে গেল 120। দ্যাট মিন্স রাজ কত টাকা পাবে 120। কপি করো না তোমরা বেস্টটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। বাই হাউ মাচ ইজ 3/4 অফ 968 লেস দেন 7/8 অফ 1008। কি বলেছে কোশ্চেনে, 968 এর 3/4 পোরশনটা 1008 এর 7/8 পোরশন থেকে কত লেস হবে, ঠিক আছে। দ্যাট মিন্স কি এটা হবে ছোট আর এটা হবে গিয়ে বড়। তো ওদের মধ্যে ডিফারেন্স কত হবে, লেস হবে মানে কি ওই দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কত হবে ওইটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 968 এর 4 ভাগের 3 অংশ
1008 এর 8/7 থেকে কত ছোট হবে? আমরা প্রথম ওই নাম্বারটার ভ্যালু বের করব, তারপর ওই নাম্বারটার ভ্যালু বের করব, তারপর ওই নাম্বারের ভ্যালু থেকে ওই নাম্বারের ভ্যালুটা কি করব? বিয়োগ করব, কারণ ওই নাম্বারের ভ্যালুটা কি হবে? ছোট হয়ে যাবে আর ওটা হবে বড়। ঠিক আছে, কপি করে নাও কোশ্চেনটা। By how much is 3/4 or of 968 less than 7/8 of 1008? 968 এর 4/3 1008 এর 8/7 থেকে কত ছোট হবে? কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলে এবার আমরা সলিউশনে চলে যাই। আমরা এই দুইটা ভ্যালু সেপারেট বের করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা দুইটা ভ্যালু লিখে নিলাম। ফার্স্ট লিখলাম 3/4 * 968, তারপর লিখলাম 7/8 * 1008। ফার্স্ট আমরা ওই ভ্যালুটা বের করে নেই। 4 দিয়ে আমরা 968 কে ক্যান্সেল করব। তো 4 দিয়ে আমরা 968 ক্যান্সেল করব। ফার্স্ট আমরা 4 দিয়ে 9 কে ক্যান্সেল করলাম। 4 9 এর মধ্যে কবার যাবে? 4 2 যার কত হলো? 8। 9 এর মধ্যে 4 2 যার কত হলো? 8। বাকি থাকলো কত? রিমেইনিং 1। ওই 1 এর সাথে আমরা 6 টা বসাবো। 1 আর 6 কত হবে? 16। এখন আমরা 4 দিয়ে ওই 16 কে ডিভাইড করব। 4 4 যার কত? 16। এখন বাকি রয়েছে কত? 8। 4 দিয়ে আমরা 8 কে ক্যান্সেল করলাম। 4 2 যার কত হলো? 8। তো আমাদের आंसरটা কত বেরোলো? 242। 4 দিয়ে যখন আমরা 968 কে ক্যান্সেল করলাম কত বেরোলো? 242। এখন এই 3 এর সাথে 242 আমরা কি করব? মাল্টিপ্লাই। তো আমরা লিখলাম 3 * 242। কত হবে आंसरটা? দেখো ভালো করে বুঝো। आंसरটা হলো 726। কিরকম বেরোলো? আমি তোমাদের ইজি প্রসেস দেখিয়ে দিচ্ছি। তোমরা লাস্টের নাম্বারের সাথে মাল্টিপ্লাই করবে ফার্স্ট। ঠিক আছে, তো 3 দিয়ে এখানে লাস্টের নাম্বার কত আছে? 2। মাল্টিপ্লাই করলাম। 3 2 যার কত হলো? 6। এখন 3 দিয়ে মিডল নাম্বার মাল্টিপ্লাই করবে, কত আছে? 4। তো 3 4 যার কত হলো? 12। 12 এর 2 হাতের ক্যারি কত থাকলো? 1। এখন 3 দিয়ে ফার্স্ট নাম্বার মাল্টিপ্লাই করবে। 3 2 যার কত? 6 আর ক্যারি 1 এ কত হবে? 7। তাহলে এই ভ্যালুটা কত বেরোলো? 726। এখন আমরা এই ভ্যালুটা বের করব। দ্যাট মিন্স আমরা 8 দিয়ে ফার্স্ট 1008 কে ক্যান্সেল করব। তো আমরা লিখে নিলাম। এখন আমরা 8 দিয়ে 1008 কে ক্যান্সেল করি। 8 দিয়ে ফার্স্ট আমরা 10 কে ডিভাইড করব। তো 8 10 এর মধ্যে কবার যাবে? 8 1 যার কত হবে? 8। 10 থেকে যদি আমরা 8 মাইনাস করি কত বাকি থাকবে? 2। ওই 2 এর সাথে সঙ্গে আছে কি? 0। 2 আর 0 কত হবে? 20। এখন আমরা দেখব 8 20 এর মধ্যে কবার যায়। তো আমরা দেখলাম 8 2 যার কত হলো? 16। 20 থেকে যদি আমরা 16 মাইনাস করি কত বাকি থাকবে? 4। এই 4 এর সাথে আবার 8 আসে। যদি 4 আর 8 একসঙ্গে আমরা বসিয়ে দেই কত হবে? 48। এখন আমরা 8 দিয়ে 48 ক্যান্সেল করব। 8 6 আর 48। তো 8 দিয়ে 1008 কে ক্যান্সেল করে কত পেলাম আমরা? 126। এখন এই 7 এর সঙ্গে 126 টা আমরা মাল্টিপ্লাই করব। তো লিখলাম 7 * 126। কত বেরোবে आंसर? 882। তো আমি লিখে দিচ্ছি এরকম। আমরা ফার্স্ট নাম্বারের সাথে লাস্ট নাম্বার মাল্টিপ্লাই করব। 7 6 যার কত হলো? 42। 42 2 ক্যারি কত হলো? 4। এখন আবার 7 2 যার 14। 14 এর সাথে 4 প্লাস করলে কত হলো? 18। 18 এর 8 ক্যারি কত হলো? 1। এখন আমরা 7 এর সাথে 1 টা মাল্টিপ্লাই করব। 7 1 যার 7 আর ক্যারি 1 এ কত হলো? 8। তাহলে কত বের হলো? 882। এখন আমরা কি করব? এই দুইটা নাম্বারের ডিফারেন্স বের করব। ঠিক আছে, দ্যাট মিন্স 882 থেকে 726 আমরা মাইনাস করব। কত বেরোবে आंसर? 156। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি দেখে নাও। 4/5 অফ এ নাম্বার ইজ 64। যে কোনো একটা নাম্বারের 4/5 পোরশন কত? 64। 4/5 মানে 4/5। পোরশন কত? 64। ফাইন্ড হাফ অফ দা নাম্বার। হাফ মানে কত? আমরা বুঝি হাফ মানে 1/2। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি সংখ্যার 4/5 যদি 64 হয়, 4/5 মানে কত? 5/4। ঠিক আছে, তো যে কোনো একটা সংখ্যার 4/5 কত? 64। তবে ওই সংখ্যার অর্ধেক কত হবে? অর্ধেক মানে কি? 2/1, যেটাকে আমরা বলি হাফ। ঠিক আছে, তো তোমরা কোশ্চেনটা ফার্স্ট কপি করে নাও, তারপর সলিউশনটা দেখছি আমরা। 4/5 অফ এ নাম্বার ইজ 64। ফাইন্ড হাফ অফ দা নাম্বার। একটি সংখ্যার 4/5 যদি 64 হয়, তবে ওই সংখ্যার অর্ধেক কত হবে? ওই ম্যাথটা কিন্তু আগে যে একটা ম্যাথ আমরা সলভ করেছিলাম, লেট দা নাম্বার বি x, বা ধরি সংখ্যাটি x, ইমাজিন করে একটা নাম্বার ধরেছিলাম না, একটা অ্যালফাবেট।
এই ম্যাথটাও কিন্তু সেম প্রসেসে করব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কি লিখব, লেট দ্য নাম্বার বি x, ধরি সংখ্যাটি x। তো নাম্বার বা সংখ্যাটি আমরা x পেলাম। কোশ্চেন বলেছে কি নাম্বারের 4/5 পোরশন কত, 64। নাম্বারটা কি আমাদের x, দ্যাট মিন্স x এর 4/5 পোরশন কত, 64, ঠিক আছে? এখন আমরা কি করব, আগে কি বলেছিলাম আমরা এই টাইপের ম্যাথ যখন আমরা আগে করেছিলাম কি বলেছিলাম যে অ্যালফাবেটের যখন আমরা ভ্যালু বের করব, x এর যখন ভ্যালু বের করব আমরা তখন x টা জায়গায় রাখবো, বাকি যে নাম্বার আছে ওই নাম্বারটাকে ওই সাইডে নিয়ে যাব। আমরা নাম্বার সবটিকে একসঙ্গে করব, ঠিক আছে? যদি আমরা অ্যালফাবেটের ভ্যালু বের করতে লাগে তো আমরা কি করব, 4/5 কে আমরা ওই সাইডে নিয়ে যাব। ফার্স্ট আমরা লিখলাম x ইকুয়াল, ভালো করে বুঝো 5 টা কি আছে এখানে, আমি তোমাদের আগে কি বলেছিলাম যদি ডিনোমিনেটর থাকে তখন এটা কি থাকে, ডিভাইড। তো 5 টা তো ডিভাইড আছে, ওইটা যদি 64 এর দিকে চলে যায় তো ডিভাইড থেকে কি হয়ে যাবে, ইনটু। আর বলেছিলাম কি নিউমারেটর সবসময় ইনটু থাকে, তো ওইটা তো ইনটু আছে 4টা যদি ওই সাইড থেকে ওই সাইডে চলে আসে তখন কি হয়ে যাবে, ইনটু থেকে ডিভাইড, ঠিক আছে? এখন আমরা 4 দিয়ে 64 কে ক্যান্সেল করব। আমরা কি জানি 16 4 64, তো 4 দিয়ে 64 কে ক্যান্সেল করলে কত বেরোবে, 16। এখন আমরা x এর ভ্যালু কিরকম বের করব, ওই 16 আর 5 এ কি করব, মাল্টিপ্লাই। তো 16 5 কত হলো, 80। দ্যাট মিন্স আমরা যে নাম্বারটা চেয়েছিল আমাদের কাছে ওই নাম্বারটা বা সংখ্যাটি কত, 80। এখন আমরা এই নাম্বারের হাফ বের করব, দ্যাট মিন্স 1/2 পোরশন বা অর্ধেক বের করব। কিরকম দেখো, আমরা লিখব 80 ইনটু 1/2। 2 দিয়ে আমরা 80 ক্যান্সেল করব, ভালো করে বুঝো। 2 4 কত হবে, 8, আর সঙ্গে কি আসবে একটা 0। দ্যাট মিন্স আমাদের आंसर কত, 40। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। হোয়াট ফ্র্যাকশন ইজ 15 মিনিটস অফ অ্যান আওয়ার? 1 আওয়ারের 15 মিনিট কত ফ্র্যাকশন হবে ওইটা বের করব আমরা, বা কত পার্ট হবে। 15 মিনিটে 1 আওয়ারের কত পার্ট হবে ওইটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 15 মিনিট 1 ঘন্টার কত অংশ, 1 ঘন্টার মধ্যে 15 মিনিটে কত অংশ হবে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। হোয়াট ফ্র্যাকশন ইজ 15 মিনিটস অফ অ্যান আওয়ার, বা 15 মিনিট 1 ঘন্টার কত অংশ। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে আমাদের, ফার্স্ট আমরা লিখবো, উপরে লিখবো 15 মিনিটস, নিচে লিখবো গিয়া 1 আওয়ার। এখন দেখো ওইটা আছে কি মিনিটে, ওইটা আছে কি আওয়ারে বা ঘন্টায়। আমরা কি করব, আওয়ারটাকে মিনিটে কনভার্ট করব, ঠিক আছে? তো আমরা জানি কি 1 আওয়ারে কত মিনিট, 60 মিনিট, ঠিক আছে? তো আমরা উপরে 15 মিনিট যেরকম লেখা আছে এরকম লিখলাম, আর নিচে 1 আওয়ারকে আমরা কত লিখবো, 60 মিনিটস, ঠিক আছে? এখন আমরা 15 আর 60 কে ক্যান্সেল করব, 15 দিয়ে 60 কে, তো 15 1 যা 15, 15 4 যা 60। আর ওই যে সাইডে থেকে মিনিট যেগুলো আছে এগুলো আমরা ক্যান্সেল করতে পারবো। তো আমরা মিনিটের সাথে মিনিটটা ক্যান্সেল করে নেই যাতে আমাদের পুরো আনসারটা শুধু ফ্র্যাকশনে থাকে। তো মিনিটের সাথে মিনিট ক্যান্সেল করলাম, তো আমাদের आंसर কত বেরোলো, নিউমারেটর কত বেরোলো 1 আর ডিনোমিনেটর কত বেরোলো 4। দ্যাট মিন্স 1/4। এটা থেকে বোঝা গেল 15 মিনিট 1 আওয়ারের 1/4 পার্ট, বা 15 মিনিট 1 ঘন্টার 4 ভাগের 1 অংশ, ঠিক আছে? কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো আজকের এই ম্যাথটা দিয়ে আমাদের সেশনটা শেষ করলাম। আগামী দিনে আমরা নেক্সট একটা নতুন মেথড স্টার্ট করব, যেটা হলো সিম্পলিফিকেশন বা সরলীকরণ, ঠিক আছে? তো তোমরা এই ম্যাথগুলো যেগুলো এখন অবধি করিয়েছি, ফ্র্যাকশন বা অপারেশনস অফ হোল নাম্বার, সাম, এন্ড, এইগুলা ঘরে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো নেক্সট সেশনে আমরা নিউ একটা ম্যাথ স্টার্ট করতে যাচ্ছি, তোমরা ভালো করে বুঝবে। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস, এন্ড গুড নাইট।